কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রণক্ষেত্র দেশের বিভিন্ন এলাকা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজপথে নামলে বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এতে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আবারও ধাওয়া দেওয়া হলে পালিয়ে যাওয়ার সময় শহরের শকুনি লেকের পানিতে ডুবে দুইজন নিখোঁজ হয়। সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের চিত্র সাংবাদিক শহীদুল ইসলাম কাকন ও অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নাটোরেও ত্রিমুখী সংঘর্ষ হয়। কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে আন্দোলনকারীরা সমাবেশের জন্য জড়ো হয়। ঠিক উল্টো দিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। এ সময় কোটা বিরোধীদের ওপর ঢিল ছোড়াকে কেন্দ্র করে পুলিশের উপর চড়াও হয় তারা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। প্রায় 2 ঘন্টা জুড়ে বিভিন্ন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় আহত হন অন্তত 15 জন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বাউফল পটুয়াখালী সড়কের মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজের ওপরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঝালকাঠিতে পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিলে থেমে থেমে সংঘর্ষ হয়। টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ডেও কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বের হলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে চড়াও হয় আন্দোলনকারীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হন। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সাভারে পরিস্থিতি ঘোলাটে হয়। ঢাকা আরিচা মহাসড়ক ব্লক করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ রাস্তা থেকে সরে যেতে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলে। লাবিব হাসান, সময় সংবাদ।